চট্টগ্রামের ডিসি হিলে পহেলা বৈশাখ উদযাপন মঞ্চ ভাঙচুর এবং হামলার ঘটনা ঘটেছে। রাত ৮টায় নগরীর কোতোয়ালি থানার ডিসি হিলে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় ২৫ থেকে ৩০ জনের একটি দল বিভিন্ন স্লোগান দিয়ে এসে মঞ্চের সামনে চেয়ার টেবিল ভাঙে এবং ছিঁড়ে ফেলে পর্দা। এছাড়া অনুষ্ঠানের বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে ফেলা হয়, আঘাত করা হয় মঞ্চ প্রস্তুতির শ্রমিকদের। এ সময় শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত ডিসি হিলে পহেলা বৈশাখের অনুষ্ঠান করতে না দেওয়ার হুঁশিয়ারি দেয় হামলাকারীরা। এমন ঘটনার পর আগামীকালের বৈশাখের অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। পয়লা বৈশাখ উদযাপন পরিষদের সমন্বয়ক সুচরিত দাস বলেন, প্রশাসন শুরু থেকে অনুষ্ঠানের অনুমতি দিতে গড়িমসি করেছে, অসহযোগিতাও করেছে, আর এই কারণে আজকের ভাঙচুর। এদিকে খবর শুনে ঘটনাস্থল পরিদর্শনে যান কোতোয়ালি থানার পুলিশ সদস্যরা। জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ওরা মিছিল নিয়ে ঢুকলো, ঢুকার পরে তারপরে এখানে হাসি কুনিয়ার ফাঁসি চাই এগুলো বলতে বলতে ঢুকে পর্দা ছিঁড়তে এখানে এসে টেবিল উল্টে দিল। উল্টে দিয়ে স্টেজে উঠে স্টেজের মধ্যে বক্তৃতা দিচ্ছে, পিছন থেকে কেউ ব্যানারগুলো এনে ছিঁড়ে ফেলে দিচ্ছে, আমার সাউন্ডের উপরে এসে অ্যাটাক করতেছে। কিছুক্ষণ আগে আমাকে ফোন করছেন আইডিসি জেনারেল, উনি বলছে যে আপনাদেরকে বলছিলাম আপনার কোনো সমস্যা তাহলে এই ঘটনা ঘটলো কেন, আমি সেই জন্য বাতিল করে দিচ্ছি। মনে হচ্ছে আমার প্রশাসন আমাকে সহযোগিতা করছে না, তাই অনুষ্ঠানটা কার জন্য করবো আমি যদি প্রশাসনের সহযোগিতা না পাই। এই বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ৬ জনকে, তাদের কাছ থেকে কিছু জানা গিয়েছে কিনা, আর সব মিলিয়ে ডিসি হিলের পরিস্থিতি একটু বলবেন আমাদের। তেতুমির যে ৬ জনকে ঘটনার পর পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে এরই মধ্যে কিন্তু থানার মধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই পরিস্থিতি এখন পর্যন্ত আমরা ঠিক জানতে পারিনি। পুলিশ সদস্যদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা যদি বলছিলেন যে কিছুক্ষণ পর বা আরো পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন এই পরবর্তী বিষয়টা নিয়ে। এখন পর্যন্ত আমরা এই মুহূর্তে ডিসিএলে রয়েছি, যেখানে আগামীকাল অর্থাৎ রাত পোহালেই পয়লা বৈশাখে যে উদযাপন ছিল সেই অনুষ্ঠান হবার কথা ছিল, কিন্তু তার আগের রাতেই কয়েক ঘন্টার ব্যবধানেই মূলত এখানে যে মঞ্চ রয়েছে সামনে টেবিল চেয়ারগুলো সেগুলো ভাঙা হয়েছে, একেবারে ব্যানার ফেস্টুনগুলো সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে, পর্দা ছিঁড়ে ফেলা হয়েছে। ফলে এই ঘটনার পর এখন পর্যন্ত এই এলাকাতে একটু শঙ্কা অর্থাৎ একটু ধোঁয়াশা তৈরি হয়েছে, মানুষজন একটু নিরাপত্তাহীনতায় আছেন। এর মধ্যে কিন্তু থানা থেকে এখানে পুলিশ সদস্যরা এসেছেন বিষয়টি একেবারেই দেখভাল করার জন্য, যাতে এর পরবর্তীতে কোনো ধরনের পদক্ষেপ বা কোনো সমস্যা না হয়। এবং এই ঘটনা হওয়ার পর যারা উদযাপন পরিষদ ছিল, পয়লা বৈশাখ কমিটি যে সমস্ত মানুষজন ছিল, তারা কিন্তু আগামীকাল অনুষ্ঠানটি স্থগিত হওয়ার ঘোষণা দিয়েছেন। কারণ নিরাপত্তার যে বিষয়টি, সেই নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কিন্তু সেটি বন্ধ করে দেওয়া হয়েছে আগামীকাল। অর্থাৎ চট্টগ্রামের প্রধান প্রতি বছরই কিন্তু এই ডিসি হিলেই একেবারে প্রধান যে পয়লা বৈশাখের উদযাপন অনুষ্ঠানটি হয়ে থাকে সেটি এখান থেকেই হয়ে থাকে। তবে এই যে অনুষ্ঠানকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে কিন্তু চট্টগ্রাম জেলা প্রশাসন তিনি বারবার মিটিং করেছেন, সেটি শেষ পর্যন্ত হবে কি হবে না সেটি নিয়ে কিন্তু এক প্রকার দোয়াশা তৈরি হয়েছিল। ফলে গতকাল তিনি ঘোষণা দিয়েছেন এখানে নিরাপত্তা বিষয়টি মাথায় রেখেই এখানে অনুষ্ঠানটি হবে, তবে সীমিত পরিসরে সেটি ঘোষণা দেওয়ার সীমিত পরিসরে করার কথা ছিল। কিন্তু এই যে আজকের যে ঘটনা সেটি নিয়ে পুলিশ প্রশাসনের অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই নিরাপত্তার বিষয়টি ছিল সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। এইখানে যে ডিসি হিলটি দেখতে পাচ্ছেন এর উপরে কিন্তু চট্টগ্রাম জেলা প্রশাসনের বাসভবন। ফলে এই যে অল্প কয়েক গজের ব্যবধানে যেই ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে কিন্তু যারা সংস্কৃতি কর্মী রয়েছেন তারা কিন্তু প্রশ্ন তুলছেন। প্রতি বছর এখানে হয়ে থাকে, বিগত যে কয়েক বছরে আমি যদি বলি কখনো এমন ঘটনা ঘটেনি যে পয়লা বৈশাখ অনুষ্ঠানের আগের দিন রাতে মঞ্চ ভাঙা হয়েছে। এটি কিন্তু চট্টগ্রামে এটি প্রথম বলা যায়, কারণ সংস্কৃতি কর্মীরা বলছিলেন তারা ব্যাপক আয়োজন করে এটি ঘটা করে সেটি পালন করার কথা ছিল, প্রতি বছরই করা হয়ে থাকে, সেইটি কিন্তু এবার হয়নি। সবে এই যে ঘটনা হওয়ার পর এখন বলা হয়ে থাকে, সংস্কৃতি কর্মী যারা রয়েছেন তারা ক্ষোভ প্রকাশ করছেন বিগত বছরে এমন ঘটনা না ঘটার কারণে, যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। ২০-৩০ জন লোক এখানে এসে মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে এই যে পেছনে দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু ভেঙে ফেলা হয়েছে। ফলে অনুষ্ঠান কিন্তু আগামীকাল এখানে বন্ধ থাকবে, বাকি যে শিরিষতলা রয়েছে সেখানে কিন্তু অনুষ্ঠান চলবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সেখানে যে অনুষ্ঠানটি স্থগিত হয়ে গেছে সে ব্যাপারে।